ওভারিতে সিস্ট, আর এই সিস্ট হওয়ার কারণে আপনি ভাবছেন আপনার সন্তান হবে কি হবে না, এবং এই ওভারি সিস্ট হওয়ার কারণে মহিলাদের কোন কোন জিনিস ক্ষতি হয়, পিরিয়ডস এর কি কি সমস্যা হয়, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর, সুদূর কলকাতা থেকে। তো আজকে জানাবো ওভারি সিস্ট কি, এটি কেন হয় এবং এর কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধগুলো কি কি আছে। সাধারণত ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলসে ক্ষয় হতে থাকে এবং এই ক্ষয় হওয়ার কারণে বেশিরভাগ দেখা যায় অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ফলিকলস গুলো থাকে সেই ফলিকলস গুলো বাহ্যিক এবং অভ্যন্তরীণে নষ্ট হওয়ার কারণে সেটি কিন্তু আটকে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে ক্রমশ বৃদ্ধি হতে থাকে এবং এই বৃদ্ধি হতে হতে পরবর্তীকালে এটা ফলিকলস এর রূপ নেয়। এবং এই ফলিকলস হলে কি কি প্রবলেম হয় এবং এর যে কারণগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করছি। তো সর্বপ্রথম এই যে ফলিকলস আছে, এই ফলিকলস হওয়ার পিছনে যে মূল কারণ সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ আপনার শরীরে যদি সঠিক পরিমাণে হরমোনের ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে। এছাড়া বংশগত কারণ থাকতে পারে, যদি আপনার জেনারেশনে যদি আপনার বংশে যদি এরকম কারো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আসতে পারে। এবং শুধু তাই নয়, বারবার শরীরে গরম প্রকৃতির ভাব, অতিরিক্ত উত্তেজনার কারণে এবং অনিয়মিত ঋতুস্রাব হওয়ার কারণে কিন্তু এই সমস্যা আসতে পারে। তো এটি অবহেলা করলে কি কি সমস্যা হয়, প্রথম কথা হচ্ছে হরমোনাল যে ব্যালেন্স আছে সেটি একেবারে নষ্ট হয়ে যায়। অনিয়মিত ঋতুস্রাবও কিন্তু এই সমস্যার কারণে হয়ে থাকে, যার কারণে মহিলাদের অনেক সময় গায়ে বা শরীরে অনেক লোম বা পশমও কিন্তু গজাতে থাকে এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে। এবার আসি কার্যকারী বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ। তো সর্বপ্রথম যে ওষুধটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এপিসমেল। যাদের ওভারিতে অনেক সময় সূচ ফোটানো ব্যথা ব্যথা অনুভব হয় এবং ছোট্ট ছোট্ট ফলিকেলস অনেক ভরে যায়, এই ধরনের পেশেন্টদের বড় ওভারি সিস্ট ছোট করার জন্য এপিসমেল 30 2 ফোঁটা করে দিনে 3 বার 1 সপ্তাহের জন্য সেবন করতে হবে। দ্বিতীয় ওষুধ হচ্ছে মিউরেক্স পি। যে সকল মহিলাদের অতিরিক্ত যৌন উত্তেজনা বৃদ্ধি হয় এবং যৌন উত্তেজনা বৃদ্ধি এতটা পরিমাণে হয় তার জন্য ফলিকেলস এর সমস্যা হয় বা ওভারির প্রবলেম হয়, সেই যৌন উত্তেজনাকে অতিরিক্ত বৃদ্ধিটাকে স্বাভাবিক করতে এই মিউরেক্স পিটাকে ব্যবহার করা হয়। এটি 30 পাউন্ডের ওষুধ, দিনে 3 বার করে কমসে কম 1 সপ্তাহ ব্যবহার করলে এই যে ফলিকেল সিস্টও ঠিক হয় এবং অতিরিক্ত যে যৌন উত্তেজনা সেটা কিন্তু স্বাভাবিক হয়। পেটে একাধিক পরিমাণে যখন সিস্ট থাকে এবং সিস্টে অত্যাধিক পরিমাণে ব্যথা, সেই ব্যথা যদি তলপেটে বিশেষ করে এইভাবে চাপ দিয়ে ধরে রাখলে বা টিপে ধরে রাখলে সেই ব্যথাটা অনেকটা কমে যায়। সেই সকল সিমটমে কলোসিন 6 অথবা 30 4 ফোঁটা করে দিনে 3 বার করে সেবন করলে পেটে ব্যথা যেমন যাবে, ওর সাথে সিস্টও আস্তে আস্তে বড় সিস্ট ছোট হতে শুরু করবে। যে সকল মহিলা যাদের লবণ খাওয়ার প্রবণতা অনেক বেশি এবং হলুদ জাত স্রাব বেশিরভাগ তৈরি হয় এবং অতিরিক্ত খিটখিটে জেদি এবং সহজে কান্না করে এমন কোন মহিলা যদি হয়, তাদের যদি ওভারিতে যদি সিস্ট হয়ে থাকে তাহলে তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে নেট্রামিওল। এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 2 বার 6 থেকে 7 দিন সেবন করলে সিস্ট কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকে। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ ওষুধ প্লাটিনা 30। যাদের অনিয়মিত কোনো সময়ের ঠিক নেই, যখন তখন তাদের যৌন ইচ্ছা বেড়ে যায়, সেক্স করার চাহিদা অনেক বেড়ে যায়, সেই সকল মহিলাদের তাদের সেক্স দমন করার জন্য এই প্লাটিনা 30 কে ব্যবহার করা হয়। এর সাথে পিসিওডি, যেটাকে পলিসিস্টিক ওভারি বলা হয়, সেই সিস্টিও কিন্তু এই সিমটমটা যদি থাকে তাহলে কিন্তু এই প্লাটিনা ওষুধের দ্বারাই এই সিস্টটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিওর মধ্যে তো সমস্ত ওষুধ আলোচনা করা সম্ভব নয়। সিস্টের জন্য অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি ছোট ছোট করে। তো যদি মনে হয় আপনাদের কোনো নির্দিষ্ট কোনো রকম সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আপনারা দেখাতে চাইছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই সিস্টের ওষুধগুলো সেবন করার চেষ্টা করুন। আর যদি মনে হয় যে আপনারা সরাসরি আমার সাথে আলোচনা করবেন, তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন। তো আজকে ছিল এই একটা ছোট্ট টপিক, আগামী দিনে আবার একটা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আপনাদের যদি মনে হয় কোনো রকম টপিক আপনারা জানতে চাইছেন, বুঝতে চাইছেন, সেই ধরনের কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন না। আজকে বিদায় নিচ্ছি, নতুন করে আবার একটা নতুন একটা টপিক নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।